কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জিনগুলো। মুসলমান হওয়ার পরে এই কোরআনের দাওয়াতটা, আমরা তো মুসলমান হয়ে দাওয়াত বন্ধ করে নিজের জীবনকে পরিচালনা করার জন্য ব্যস্ত হয়ে যাই। দেখুন জিন জাতিগুলো এই কোরআনের দাওয়াতটা নিজে গ্রহণ করার পরে নিয়ে গেলেন এক দল। এখানে বলা হয়েছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি। এক দল এই দাওয়াতটা নিয়ে তাদের রাজ্যে চলে গেলেন। যাওয়ার পরে প্রকাশ করলেন যে আমরা এতদিন জাবুর ইনজিলের দিকে আমরা ধাবিত ছিলাম, দাওয়াত করেছি। এখন আর জাবুর ইনজিল নয়, এমন একজন নবী, এমন একটা তেলাওয়াত কোরআন নিয়ে এসেছে যে তেলাওয়াত শুনলে কলিজা শীতল হয়ে যায়। আমার ভাইরা এক পর্যায়ে এই কোরআনের দাওয়াত শুরু করলেন যে আমরা এখন থেকে এই কোরআনকে বিধান হিসেবে মানব। এই কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। এটা আল্লাহ তাআলার একটা কিতাব, সর্বশেষ নবীর উপরে নাজিল করে দিয়েছেন। সেই কিতাবের উপরে আমরা সকলেই আমল করব। এই দাওয়াত পৌঁছে দেওয়া শুরু করে দিলেন একদল জিন। আমার ভাইরা আর বললেন আমাদের কিতাব ইন্না সামি'না কুরআনান আযাবা, এই কিতাবটা আমরা শেষ নবীর পরে আমরা থাকবো না, আমাদের সন্তানাদি যারা আসবে সবাই এই কিতাবটাকে অনুসরণ করবে, সবাই এই কিতাবটাকে আঁকড়ে ধরবে। এই ঘোষণা দিয়ে দিলেন। এক পর্যায়ে আস্তে আস্তে করে জিনদের মধ্যে মুসলমান সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। আপনারা আমার বিশ্ব নবীকে দাওয়াত করলেন, জিন জাতিরা, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জিন জাতির মধ্যে কিছু ভাষণ দেন, কিছু নসিহা করে দেন, কিছু দিক নির্দেশনা করে দেন, আমরা মুসলমান হয়েছি। আপনারা আমার বিশ্ব নবী জিনদের রাজ্যে চলে গেলেন। যাওয়ার পরে নসিহা শুরু করলেন। শরিয়া আইনগুলো আমাদের যেমন শরিয়া আইন আছে, আমাদের যেমন শরিয়ার দিক নির্দেশনা আছে, ঠিক তেমন ভাবে বর্ণনা শুরু করে দিলেন, এভাবে করতে হবে। এদের মধ্যখান থেকে একজন বললেন, এক জিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে জিনরা কখনো নবী নন। জিনদের মধ্যে জিন সাহাবী ছিলেন। জিন কি ছিলেন? জিন সাহাবী ছিলেন। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে, মানব জাতির কাছে আমাদের একটা মেসেজ পৌঁছে দেবেন। সেটা হচ্ছে আমাদের যে রিজিক যেখান থেকে আসে, মানব জাতিগুলো যে হাড্ডি খাওয়ার পরে যে হাড্ডি ফেলে দেয়, সেই হাড্ডি দিয়ে যেন তারা কুলুফ ব্যবহার না করে, ইস্তেঞ্জা ব্যবহার না করে। কেননা মানুষগুলো যখন এই খাবারগুলো যখন ফেলে দেয়, রব্বুল আলামিন আমাদের ওই রিজিকটা ওখানে এমন ভাবে রেখে দিয়েছেন, ওটা আমার জন্য এত সুন্দর তোর খাবার হয়ে যায়, সেটা আমরা রিজিকে আহরণ করি। বলে সুবহানাল্লাহ। সেদিন থেকে রব্বুল আলামিন রাসূল, আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, তাম বিশ্বের উম্মতদেরকে জানিয়ে দেন, কুলুব ঢিলা ইস্তেঞ্জা ব্যবহার করার জন্য ওই যে হাড্ডি, এটা ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন। ওই হাড্ডি এটা ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন। তবে আরো বলেছেন জিনদের উদ্দেশ্যে, হে জিনেরা, তোমরা কখনো রূপ যে ব্যবহার করো, কখনো ওদের একটা বিশেষ একটা রূপ আছে, বিশেষ একটা বগিয়া আছে, বিন্দুরিয়া আছে, ওরা বিভিন্ন ভাবে রূপ পরিবর্তন করতে পারে। জিনেরা একবার মানুষের রূপ, একবার বিড়ালের রূপ, একবার সাপের রূপ। আল্লাহ তাআলা এদেরকে এমন একটা শক্তি দিয়েছেন, এরা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারে কি পারে না? অনেকে আগে যখন দূর থেকে যখন পাশ দিয়ে আসতেন, কোনো জঙ্গলে পাশ দিয়ে দেখা যায় পিছনে একটা বিড়াল আসতেছে সঙ্গে দিয়ে, এরকমটা হয় না? যে দেখা যায় আসতেছে, অনেকেই ভয় পায়, খুব সাহস করে আসে। তো ওরা বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারে। তবে নির্দেশনা ওদের বলতে, তোমরা বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারবা, তোমার সতর্কমূলক হচ্ছে এই, যেখানে সেখানে যে কোনো মুহূর্তে বিভিন্ন রূপ পরিবর্তন করা যাবে না।